বাংলাদেশ কেন সেমিফাইনালে উঠতে পারেনি? চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। অসংখ্য ক্রীড়াপ্রেমী হতাশ, কারণ সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। আসুন দেখি বাংলাদেশ কেন ব্যর্থ হলো এবং কি কি সমস্যা ছিল। আজকের এই ভিডিওতে আমি 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশ কেন সেমিফাইনালে উঠতে পারলো না এবং কি ব্যর্থতা ছিল। প্রথমেই কথা বলবো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। বাংলাদেশ দলের ব্যাটিং পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল হতাশাজনক। টপ অর্ডারে ধারাবাহিক ব্যর্থতা, ওপেনিং জুটি দ্রুত ভেঙে গেছে, যার ফলে পাওয়ার প্লেতে বড় রান আসেনি। মিডল অর্ডারে ফিনিশারের অভাব, শেষে গিয়ে কেউ বড় শট খেলতে পারেনি, ফলে স্কোরবোর্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান জমেনি। আরেকটি কারণ ব্যাটিং ব্যর্থতা, সেটা হচ্ছে স্লো স্ট্রাইক রেট। বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেট করতে ব্যর্থ হয়েছেন, যার ফলে রানের চাপ বেড়েছে। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে বোলিংয়ে ধারাবাহিকতার অভাব। ডেথ ওভারে বাজে বোলিং শেষের ওভারগুলোতে প্রচুর পরিমাণে রান দিয়ে দিয়েছে, যার ফলে সহজ ম্যাচগুলো হাতছাড়া হয়ে গিয়েছে। স্পিনাররা উইকেট তুলতে পারেনি। বাংলাদেশি স্পিনাররা কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি, বিশেষ করে মিডল ওভারগুলোতে। ফাস্ট বোলারদের নিয়ন্ত্রণের অভাব। নতুন বলে ভালো শুরু করলেও শেষের দিকে কিন্তু ফাস্ট বোলাররা রান আটকে রাখতে পারেনি। এখন আমি আলোচনা করব 3 নম্বর পয়েন্ট নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিং। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটা টুর্নামেন্টে ক্যাচ মিস হলে সেই ম্যাচ জেতা বড় কঠিন। বাংলাদেশের ফিল্ডাররা একাধিক ক্যাচ মিস করেছে এবং প্রতিপক্ষরা সেই সুবাদে বড় স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশের বিপক্ষে। গুরুত্বপূর্ণ সময়ে মিস ফিল্ডিং, বিপজ্জনক ব্যাটসম্যানদেরকে রান দেওয়া হয়েছে, যা প্রতিপক্ষের স্কোর বাড়িয়েছে। এবার আমি আলোচনা করব 4 নম্বর পয়েন্ট নিয়ে, ভুল টিম সিলেকশন এবং ট্যাকটিক্স। সঠিক কম্বিনেশন না পাওয়া। বাংলাদেশ বারবার দলে এনেছে পরিবর্তন, কিন্তু সঠিক কম্বিনেশন কিন্তু খুঁজে পায়নি। ম্যাচ পরিকল্পনায় দুর্বলতা। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার বিরুদ্ধে পরিকল্পনায় ছিল ঘাটতি, যা সহজেই প্রতিপক্ষরা আমাদেরকে হারিয়ে দিয়েছে। এবার আমি আলোচনা করব 5 নম্বর পয়েন্ট নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানসিক শক্তির অভাব এবং চাপ সামলাতে না পারা। বড় ম্যাচে বাংলাদেশের মানসিক ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতিটার কারণে আমরা অনেকগুলো ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। গুরুত্বপূর্ণ সময়ে ধৈর্য না ধরে আমরা উইকেট বিলিয়ে দিয়ে আসছি। বড় ম্যাচ জেতার জন্য যে মানসিকতা দরকার, সেই মানসিকতা আমাদের হয়ে ওঠেনি। বাংলাদেশ যদি ভবিষ্যতে ভালো করতে চায়, ভালো ক্রিকেট খেলতে চায়, তাহলে ব্যাটিং স্ট্রাইক রেট বাড়াতে হবে, ক্যাচ মিস কমাতে হবে এবং টিম কম্বিনেশন আরও ভালো করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করতে হবে, ম্যাচের চাপ সামলানোর মতো মানসিকতা তৈরি করতে হবে। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনিই তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশ কিভাবে আরো ভালো করতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।